السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شهد الشريف اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا حبيبنا مولانا صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে হাজার লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে আল্লাহ পাকের ফরজ হুকুম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে বাকি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। আশা করা যায় যারা আমরা এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম আল্লাহ পাকের শুকর গোটা রাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আপনার এবং আমার আমলনামায় লিখে দিয়েছেন। জামাতে নামাজ আদায় করার ফজিলত একা একা নামাজ আদায় করার চেয়েও 25 গুণ বেশি। এক রওয়ায়াত অন্য রওয়ায়াতের মধ্যে আসছে একা একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ আদায়ের ফজিলত 27 গুণ বেশি। কোন ইমাম তো বলছেন ইচ্ছা করিয়া জামাত তরক করলে তার নামাজই হয় না, নামাজই হয় না। বেশি বেশি জামাত তরক করা, জামাতে হাজির না দেওয়া, জামাতের দিকে মনোনিবেশ না করা তো মুনাফিকের আলামত। কঠিন কথা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মনে চায় আমি জামাতে দাঁড়া করিয়ে খুঁজতে যাই কিটা জামাতে আসছে কি আসে নাই। যারা জামাতে আসে নাই তাদের জন্য লাকড়ি জমা করি আর তাদের ঘর বাড়িকে জ্বালাইয়া দিই। এর জন্য ভাই জামাত না ছাড়ি। হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা নেফাকের দরজা থেকে কাটিয়ে দেবে। মুনাফিকের খাতার থেকে নাম কাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নেবে। জামাত দামি এক ইবাদত, খুব খেয়াল রাখা যায় জামাতে নামাজ যেন না ছোটে।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশে নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক ব্যক্তি ওয়াকলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার কলবটা সবসময় মসজিদে লটকানো থাকবে। এই নামাজ শেষ আবার যেন জোহরের সময় আজান দিলে আমি হাজির হয়ে যেতে পারি। এই জোহর শেষ, কলবটা সবসময় মসজিদের দিকে, ওই মনে হয় যেন আসরের আজান হয়ে গেছে। আসরের নামাজ শেষ আবার কলব মনে হয় যেন ওই যে মাগরিবের মনে হয় যেন আবার আমাকে ডাকস, আমার মনে হয় এশায় ডাকস। এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে নিচে জায়গা করিয়ে দেবেন। ভাই জামাতের পাবন্দি থাকা চাই, কি রাজি আছেন ইনশাআল্লাহ? খুব খেয়াল রাখি ভাই, জামাত যেন না ছোটে। জামাত যেন, আমাদের আকাবেরদের অবস্থা কি ছিল, আমাদের মুরব্বীদের অবস্থা কি ছিল। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই দেওবন্দের কোনো অনুষ্ঠানে ভিড়াভিড়ির কারণে তাকবীর উলা ছুটে গেছে। আফসুস করার কান দেন, আহারে আজকে আবার 18 বছর পরে তাকবীর উলা ছুটিয়া গেল। আমরা কাদের মুরিদ? আমাদের শায়খ মুর্শিদ নব্বুল্লাহ মারকাদাহু, সে তো দেখা যায় প্লেনের মধ্যে জামাত করিয়া নামাজ পড়ছে। প্লেনের মধ্যে যেই দিন তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের শায়খ রহমতুল্লাহ আলাই যেই দিন 9:30টার দিকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওই দিনও ফজরের নামাজ তিনি চরমোনাই জামাতে আদায় করছেন, মসজিদে জামাতে আদায় করছেন। ওই দিনও দুইজনের কাঁধে ভর করে তারা মসজিদে ঢুকছে। ওই দিন দুইজনের কাঁধে ভর করে আমরা তাদের বয়স, শায়েখ রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 35 বছর, আমার দাদাজান বয়ানেও শুনছেন। আমার দাদাজানের যে ক্যাসেট পাওয়া যায়, যে বয়ান পাওয়া যায়, ওই বয়ানেও শুনছেন। আমার দাদাজান প্রশ্ন করছে, বাবা তোমার বয়স এখন 35 বছর, এই 35 বছর কি নামাজ কাজা হয়েছে? আব্বাজান বলছে, আল্লাহর ফজলে এই 35 বছর আমার নামাজ কাজা হয়নি। কাজে খবরদার, চরমনায় মুজাহিদের জামাত তোরা কইতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে না? জামাতে নামাজ পড়া চাই, জামাতের গুরুত্ব থাকা চাই ভাই। মেসওয়াকের পাবন্দি থাকা চাই। এই যে যারা আমরা নামাজ পড়লাম, উজুর সময় একটু কাঠের একটা মেসওয়াক দিয়ে 2টা ঘষা দিস, একেবারে সহজ না? আমলটা একেবারে সহজ। একটু কাঠের মেসওয়াক দিয়ে একটু ঘষা দিলাম। সহি রওয়ায়াত খুফাইনের মাসালা এবং মেসওয়াকের মাসালা মুতাওয়াতির পর্যায়ে বুঝিয়া গেছে। এই 2 হাদিস, খুফাইন মানে মুজারবে মাসে করার হাদিস এবং মেসওয়াক করার হাদিস, প্রায় মুতাওয়াতির পর্যায়ে। কেন কেউ কেউ তো বলছে মুতাওয়াতির কোনো রওয়ায়াত আছে কি নাই, কেউ বলছেন মাত্র 3টা, কেউ বলছে নাই, মাশহুর পর্যন্ত আছে। কিন্তু এই খুফাইনের হাদিস এবং মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। যেই ব্যক্তি অনেক রাবির থেকে মেসওয়াকের হাদিস আসছে, খুফাইনের হাদিস তো প্রায় 70 রাবির থেকে আসছে। এইভাবে মেসওয়াকের হাদিস, যেইভাবে মেসওয়াক করে কেউ কোনো ব্যক্তি যদি মেসওয়াক করিয়া নামাজ পড়ে, তার প্রতি রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। একেবারে সহজ আমল, ছাড়বেন কেন? এটা কোন বোকা এটা ছাড়ে? আমি তো বুঝি না। সবচেয়ে বড় বোকা হলো এই যে নামাজের মেসওয়াক আদায় করে না। এর চেয়ে বড় বোকা হতে পারে না। পড়লাম 1 রাকাত নামাজ, কিন্তু 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে যদি একটু মেসওয়াক দিয়ে ঘষা দেই 2টা। হ্যাঁ, অথচ দেখা যায় আমরা অবহেলার কারণে এত বড় ফজিলাত আমরা ছাইরা দিই। এ তো ভাই এক ফজিলার কথা বললাম। মেসওয়াকের সুন্দর এক ফজিলাত হলো মওয়াত ইমানের সাথে হয়ে যাবে।
আর কি চাই বলেন, আর কি চাই বলেন? মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াতের মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে জিবরাইল আমাকে এই পরিমাণের মেসওয়াকের তাকিদ দেয়, মনে হয় যেন আমার সামনের মাড়ির গোশত উঠে যাবে মেসওয়াক করতে করতে। কিন্তু এইটা আমরা ছাড়বো কেন? এত সহজ আমল। হ্যাঁ, এক যুদ্ধের মধ্যে সাহাবীরা জিততে পারতেছে না। ঘটনা কি? ঘটনা কি? কেন পারতেছি না? দেখেন আমাদের খেয়াল কি আর তাদের খেয়াল কি। আমাদের খেয়াল হয়তো সৈন্য সংখ্যা কম, তলোয়ার কম, ঢাল কম, ঘোড়া কম, উট কম, বন্দুক কম, কাঠিস কম, এই সমস্ত খেয়াল পয়দা হইতো। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের খেয়াল কি? নিশ্চয়ই মনে হয় আমাদের কোনো সুন্নাত তরক হইতেছে। এই খুঁজে দেখো ঘটনা কি, কোনটা তরক করলাম, পারতেছি না কেন? আমরা তো ঠিক মতো মেসওয়াকের আমল করতেছি না। এরপরে যখন মেসওয়াকের আমল শুরু হয়ে গেছে, আল্লাহর কি কৃষ্ণা, কাফেররা তো কোনোদিন মেসওয়াক করতে থাকে নাই। ওরা ভাবছে মুসলমানরা দাঁতে ধার দিতে আছে, আজকে আমাদের কাঁচাই সাবাই খেয়ে বলে। তেন অবস্থাকে সুন্নাতের খেলা কি, আল্লাহ কি আজমত তাদের মধ্যে সৃষ্টি করছে। আজকে আর রাখবে না, মনে হয় কাঁচা সাবাইয়াই খেয়ে ফেলাইবে। ওরা দাঁতে ধার মারতে আসে, ভয় পাইয়া মুজাহিদরা জিতে গেছে, কাফেররা ভয় পেয়ে গেছে, ওরা মাগলুব হয়ে গেছে, মুসলমান গালেব হয়ে গেছে। মেসওয়াক করা চাই ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ, মেসওয়াক করা চাই। 5 রাকাতে কত? 5 রাকাতে 70। একটা সহজ আমল। পাগড়ি পরিয়া নামাজ পড়া চাই। দায়লামি মুস্তাদরাকে হাকিমের মধ্যে রওয়ায়াত আছে, দায়লামি এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি পাগড়ি পরিয়া নামাজ পড়বে তার প্রতি 2 রাকাতে, মেসওয়াকে প্রতি রাকাতে 70 রাকাত। আর দায়লামি মুস্তাদরাকে হাকিমের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি পাগড়ি পরিয়া নামাজ পড়বে তার প্রতি 2 রাকাতে 70 রাকাতের নামাজ হবে। ছোট্ট আমল। কেউ কেউ কোনো কোনো মুহাদ্দিসিন তাহকিক করছে হাদিস মৌজু, তাদের তাহকিক ঠিক না, তাদের তাহকিক ঠিক না। বরং দেখা গেছে এই মৌজুয়াতের মধ্যে যারা এই কথা বলছেন তাদের তাহকিক আদৌ ঠিক না। এক তো নামাজের মধ্যে পাগড়ির রওয়ায়াত তো বুখারী মুসলিমের মধ্যেই আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় পাগড়ি মাথার মধ্যে ছিল, এই ব্যাপারে তো ইখতিলাফ নেই। বাকি ইখতিলাফটা হলো এটাকে নামাজের মধ্যে পড়লে ভিন্ন কোনো সওয়াব আছে কি নাই, সেটা হলো ভিন্ন কথা। সেখানে যে দুর্বল রওয়ায়াত হয় ফাজাইলের জন্য, সেটাও মানতে কোনো অসুবিধা নেই। তো একটা পাগড়ি ছিল, নির্দিষ্ট কোনো সওয়াবের ব্যাপারে ইখতিলাফ, মতলব পাগড়ির ব্যাপারে ইখতিলাফ নেই। দাওয়ামান পাগড়ির ব্যাপারে তো ইখতিলাফ নাই, এই ব্যাপারে তো ইত্তেফাক। কথাটা বুঝাতে পারিনি। একটা হলো মতলব পাগড়ি বান্দা, পাগড়ি বান্দার ব্যাপারে কোনো ইখতিলাফই নেই, এগুলো সবাই মুত্তাফাক। অবশ্যই পাগড়ি আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি বাঁধছেন, জিবরিল আলাইহিস সালাতু পাগড়ি পরিহিত অবস্থায় আসছেন এবং তার পাগড়ির রং ছিল সবুজ। এক হলো পাগড়ি, আর একটা নামাজের মধ্যে পাগড়ি বান্দার স্পেশালি সওয়াব, এর ভিন্ন কোনো সওয়াব আছে কিনা ইখতিলাফ শুধু এতটুকুর মধ্যে। সেখানে মুস্তাদরাক হাকিম এবং দায়লামির মধ্যে রওয়ায়াত আছে, যে ব্যক্তি পাগড়ি বান্ধিয়া নামাজ পড়বে তার প্রতি 2 রাকাতে, আর মেসওয়াকে প্রতি রাকাতে 70, আর পাগড়ির 2 রাকাতে 70। কি কথা ঠিক না? কি আমল সহজ না কঠিন? এছাড়া পাগড়ি লেবাসুত তাকওয়া, এটা কি তাকওয়া? লেবাসুত তাকওয়া, পরহেজগারি এক পোশাক। ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, কি আয়াত ঠিক আছে না? হে বনি আদম,
তোমরা যখন মসজিদে যাও তখন জিনাত গ্রহণ করো, পোশাক গ্রহণ করো। জামা তো আগের থেকেই ছিল, টুপিও তো আগের থেকে ছিল, এখন নতুনভাবে কোন জিনাত পরবো? যেইটা ছিল না পাগড়ি সেইটা পরবো। কি কথা ঠিক না? যাই হোক, এটা লেবাসুত তাকওয়া, পরহেজগারি লেবাস। এরপরে ফজরের নামাজের পরে বসছি জিকিরের জন্য। এ আর এক ফজিলত, সুবহানাল্লাহ, আর এক ফজিলত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আসন গাতিয়া বসিয়া বসিয়া জিকির করতেন। কি গাতিয়া? আসন গাতিয়া। এই আসন গাতা আমাদের থেকে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন গাতিয়া বসিয়া তারপর জিকির করতেন। এইটা ওই মুনতাকিব হাদিসের মধ্যে, ওই যে তবলিগের মুনতাকিব হাদিসের মধ্যে জিকিরের অধ্যায় 90 নম্বর হাদিসের মধ্যে আবু দাউদের থেকে জাবের ইবনে সাবুর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই রওয়ায়াত নিয়ে আসছে। কাজী আসন গাতিয়া জিকির করা এইটা আমাদের সুন্নাত না, বরং এটা নবীর সুন্নাত। কি কথাটা বুঝাতে পারছি? জিকিরের ফজিলতের কোনো শেষ নাই, কোনো সীমা নেই। অনেকেই বলে খালি সরমনাইওয়ালারা জিকির করে। আমরা ভাই জিকির করি, আল্লাহ নিজেই তো জিকির করে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। এই যখন কাজ শেষ করছো, নামাজ শেষ করছো, বের হওয়া কাজে, কিন্তু খবরদার জিকির বেশি চালাইয়া যা। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল, যদিও এখানে জুমার নামাজের ব্যাপারে মাওরাত খাস, হুকুম তো আম, ঠিক না? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাহ এটা আমাদের জন্য সন্দেহের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু কোরআন যেখানে লাআল্লাহ ব্যবহার করে ইয়াকিনের জন্য ব্যবহার করে। লাআল্লাকুম তুফলিহুন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুন সম্ভবত তোমরা মুত্তাকি হয়ে যাবে, না ইয়াকিনান তোমরা মুত্তাকি হয়ে যাবে? ইয়াকিনান তোমরা মুত্তাকি হয়ে যাবে, কথা ঠিক না? আমরা ব্যবহার করলে লাআল্লাহ সম্ভবত হতে পারে, কিন্তু কোরআন লাআল্লাহ অনেক জায়গায় ব্যবহার করে ইয়াকিনান। যেমন যদি রোজা রাখো নিশ্চয় তোমরা মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি বেশি বেশি জিকির করো তোমরা সফল কাম হয়ে যাবে। কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এ মুমিনরা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির কর, খাস করে সকালে এবং বিকালে আমি মাওলার তাসবিহ এবং তাহলিল আদায় কর। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও এখানে মুফাসসিরিনে কেরাম তাসবিহ ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলার দ্বারা অনেকে নামাজ উদ্দেশ্য নিয়েছেন। কি কথা ঠিক না? কিন্তু মুতলাকান তাসবিহ এবং তাহলিল উদ্দেশ্য নিয়ে কোনো অসুবিধা, নামাজও আছে, সমস্যা কি? নামাজও আছে, আল্লাহ পাকের জিকিরও আছে। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আরে জিকিরের মজাটা কি? আল্লাহ পাক নিজেই বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির করে আমিও তোদের জিকির করব। মেজোরা বলো সুবহানাল্লাহ। আর কি চান কোন? আমার মালিক তোমার আমার জিকির করবে, মাওলায় জিকির করবে তোমার আমার। তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। ফাজকুরুনি
আযকুরুকুম, ক্লিয়ার কাট কথা। আর সান কি? وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة জোরে বলে সুবহানাল্লাহ। সিয়াসাত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে। সিয়াসাত্তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান। হাদিসে কুরসি কি বলেন? আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। আমি তার সাথে ব্যবহার করি। যদি বান্দা মনে করে আমি মাওলায় অনেক দূরে, আমি অনেক দূরে। বান্দা যদি মনে করে আমি বান্দার কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাহলে আমি তার সার রগের চেয়ে নিকট, ঠিক না? বন্দা যদি মনে করে আমার গুনাহ খাতা, বন্দা যদি মনে করে মাওলায় গুনাহ খাতা মাফ করবে না, আমি গুনাহ খাতা মাফ করব না। আর যদি বন্দা মনে করে ও যতই গুনাহ করুক না কেন আমার রহমতের বাড়ি দ্বারা সমস্ত গুনাহ ধুইয়া মুছিয়া ফেলাইবে, বাড়ি দর মাওলার রহমত, মাওলার রহমত। মাওলা তো রহমান, যুর রহমাতাল্লাতী লা গায়াতা বা'দাহা ফির রাহমা। রহমান কাকে বলা হয়? রাগেব তাজিল উরুসের মধ্যে, তাজুল উরুস কিতাবের মধ্যে আসছে যুর রহমাতাল্লাতী লা গায়াতা বা'দাহা ফির রাহমা। রহমান কাকে বলা হয়? যেই মেহেরবানির পরে আর কোনো মেহেরবানি নেই, শেষ দরজার মেহেরবান, বেহদ মেহেরবান, যার দয়া দক্ষিণের কোনো শেষ নেই, কোনো সীমা নেই। যদি বান্দা মনে করে আমি গুনাহগার, আমরা গুনাহ করি, আমার মাওলায় গফফার, আমরা গুনাহগার, গফফারকে আমরা গুনাহগার, মাওলায় গফফার। আমরা গুনাহ করে অভ্যস্ত, আমার মাওলায় মাফ করতে অভ্যস্ত। আমরা ভুল করি, মাওলা সংশোধন করে। আমরা ময়লা লাগাইয়া ফেলাই, মাওলা সব ধুইয়া মুছাইয়া ফেলায়। আমার মাওলা বন্দা নৈরাশ হইস না। নৈরাশের কোন জায়গা মাওলার দরবার, আমার মাওলার দরবার পাওয়ার জায়গা। মাওলা হয়ে ভরপুর বন্দাকে দিয়া দেয়, যত পারো নে, যত পারো নে, কোনো অভাব নাই, কোনো অভাব নাই। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ওয়া আনা মাহু ইযা যাকারানি। যখন বান্দা বসিয়া বসিয়া জিকির করে আমি মাওলায় কুদরতি ভাবে তার সাথী হইয়া যায়। ওয়া আনা মাহু ইযা যাকারানি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আনা জালিসুম মান যাকারানি। বান্দা যখন বসিয়া বসিয়া জিকির করে কুদরতি ভাবে আমি বান্দার পাশে বসিয়া যাই। আল্লাহ
فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم যখন বান্দা একা একা জিকির করে আমিও তখন তার একা একাই জিকির করি। বান্দা যখন মজলিস মিলাইয়া হালকার মধ্যে একত্রিত হয়ে আমার জিকির শুরু করিয়া দেয়, আমি তাদের চেয়ে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দে। সবাই বলে সুবহানাল্লাহ। আর কি চান কর? মাওলার জিকির করবা, মাওলা তোমাদের জিকির করবে। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي عملا أنجى له من العذاب القبر من ذكر الله زور بول سبحان الله। বনি আদমের এমন কোনো আমল নাই যে আমল তাকে কবরের আযাব থেকে বেশি বাঁচাইতে পারে। সেই আমল হলো মাওলার জিকির। মা আমেল আদামি আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ, মানে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার কার্যকারী সবচেয়ে বড় ঔষধ হলো মাওলার জিকির। কার্যকারী ঔষধ মাওলার জিকির। এর জন্য তো দেখা যায় চরমনাইয়ের হাজারো মুজাহিদরা যখন মৃত্যুর কোলে ঢলিয়া পড়ে তাদের জবান থেকে জিকির বের হয়ে যায়। আল্লাহ পাকের শুকর। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরান আদায় করতেছি। চরমনে অনেক খাঁটি মুজাহিদ, যারা অরিজিনালি খাঁটি মুজাহিদ, এরকম দেখা যায় অনেক মুজাহিদদের জাকিরিনদের লাশ একেবারে তাজা। আল্লাহর খাস রহমত, খাস মেহেরবানি। একজন দুইজন না, শুধু বসিরউদ্দিন মুন্সি না, আমাদের কুড়িগ্রামে শুধু বসিরউদ্দিন মুন্সি না, এরকম বহু জায়গা দেখা যায় যে জাকিরিনদের লাশ একেবারে তাজা পাওয়া যায়। মাওলার নিয়ামত, বহুত বড় নিয়ামত। অনেক জাকিরিনদের চেহারা দেখা যায়। আরে ভাই, এমনিই তো কিয়ামতের ময়দানে জাকিরিনদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আল্লাহ পাকের বান্দা একমাত্র মাওলা পাকের রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিস বসিয়া যাবে, জিকির শেষে যখন জাকিরিনরা উঠতে থাকবে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দে, জাকিরিন সুসংবাদ শোন, সুসংবাদ শোন। আসছো ফজরের নামাজ পড়িয়া, ফজর নামাজ পড়ার জন্য ধূপখোলা ময়দানে বাড়ির থেকে আসছো কষ্ট করিয়া, আবার নামাজ পড়িয়া জিকিরি বইসা আবার বাড়ির দিকে রওনা করো। শোন শোন, এই তোরা যে আসিয়া জিকির করিয়া বাড়ির দিকে রওনা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের গুনাহটা সব মাফ করে দিছে। শুধু মাফ করছে তাই নয়, তোদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে একদল মাফি উজুহি মিন নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى
ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু, জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াবআসাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা, লা ইয়াবআসাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিহিম নূর। কিয়ামতের ময়দানে আল্লাহ একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ফি উজুহিহিম নূর আলা মানাবির লুলু, জাবারজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনে অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ মাসনাদের মধ্যে বর্ষা, বিশাল ব্যাপার স্যাপার। তাদের মর্যাদা দেখি অন্যান্য কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত উজ্জ্বল চেহারা কেন, এত দামি সিংহাসনে অধিষ্ঠ কেন, কাজটা কি করছে, ফজিলাত কি? কলে তো দুনিয়ার মধ্যে মাওলার জিকিরের মধ্যেই কাটে আছে। তাদের মর্যাদা সুহাদা, তাদের মর্যাদা দেখি অন্যান্য কিয়ামতের ময়দানে ঈর্ষা করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া ওয়া শুহাদা, এরা নবীও না, এরা শহীদও না। ক্বাল আল আরাবী হুল্লিহুম লানা নারিফুহুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে এক আরব্য ব্যক্তি বলছে, জলদি তাদের পরিচয় দেন, তারা কারা, যেন আমরা তাদের পরিচয় লাভ করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বংশের থেকে মাওলার মুহাব্বতে একত্রিত হইয়া, জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে। সবাই সুবহানাল্লাহ। এই যে জিকিরের ফজিলত বয়ান করতেছে, কি চরমনাই ওলার বয়ান করছে না? হ্যাঁ, খালি কায় চরমনাই চরমনাই জিকির জিকির করে। তুমি কি বুঝো কও জিকিরের খেলা? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সাগরের ফানা পরিমাণ ওই ব্যক্তির গুনাহ হলে আল্লাহ সব মাফ করে দেবে। তুমি কি বুখারী শরীফের শেষ রওয়ায়াত দেখো নাই? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবই শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। কারণ কি? وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك ربا من ذكر الله سبحان الله। معاذ بن جبل رضي الله تعالى عنه ফরমান, এই কথাই আল্লাহর নবীর সাথে শেষ। এবার ইয়ামানে চলে গেছে, আর দেখা হয় নাই, আর সুযোগ হয় নাই যাওয়ার। প্রাককালে বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যাই তো ইয়ামানে, জানি না কি অবস্থা, দেখা হয় না, না হয়। আপনি একটু বলেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আখবিরনি বিআহাব্বিল আমাল ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমাকে খবর দেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল তোমার মৃত্যু এমন অবস্থায় আসো যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। কি বুঝলেন?
বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তির আখিরি কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ হবে তাওহীদ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ জরুরি না, জিকরুল্লাহ, জিকরুল্লাহ যেই জিকিরের মাধ্যমে মাওলানা ওহদানিয়া সাবিত হয়ে যায়, এরকম জিকির চাই সেটা দুরূদ হোক, অন্য কোনো আলফাজ হোক, সেটা সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, কলেমা শাহাদাত হোক, তাহলেই তার জন্য জান্নাত কি হয়ে যাবে। কারণ কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা কি ছিল, তার শেষ বাক্য কি ছিল, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা, এই কথা শেষ। এরপর আমার নবী চলে গেছেন আর আমাদের মাঝে ছিলেন না। আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা, মাওলা আমাকে মাফ করিয়া দে এবং রফিকুল আলার সাথে আমার মোলাকাত মিলিয়ে দে। বুঝেন না, এর জন্য জিকির ভাই, জিকির, জিকিরের ফজিলত আমরা বয়ান করতে যাব কেন? জিকিরের ফজিলত গিয়া দেখো আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের কিতাব মধ্যে এরকম মোটা ভাবে, এরকম মোটা সবচেয়ে বড় অধ্যায়টা হলো জিকিরের অধ্যায়। ফাজাইল আমলের মধ্যে যতগুলো অধ্যায় আছে এর মধ্যে জিকিরের অধ্যায় এরকম মোটা করে নিয়ে আসে। তা আমরা কেন জিকির জিকির করতে যাব? হাদিস কোরআন জিকির জিকিরের ফজিলাতে ভরা পুরা। আমরা যদি ফজিলাত বয়ান করতে চাই তো ফজিলাত বয়ান করার কোনো শেষ আছে? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرجت على خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا ذكر الله قال جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلست ذلك قال والله ما أجلست ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফরমান খরাজা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাত মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা আল ইসলাম ওয়া মান্না বি আলাইনা ক্বালা আল্লাহি মা আজলাসা যালিক ক্বালু আল্লাহি মা আজলাসনা যালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে রওনা করলেন। বললেন এখানে বসছো কেন? সাহাবারা জবাব নাযকুরুল্লাহ, বসে বসে মাওলার জিকির করি। ওয়া নাহমাদু আলা মা হাদানা আল ইসলাম ওয়া মান্না বি আলাইনা, এবং ওই মাওলার প্রশংসা করতে যে মাওলাই কারীম শিরক, নেফাক, কুফুরির থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধরে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন। বৈশা বৈশে সেই মাওলার জিকির করতে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছো, সাহাবারাও কসম করেন আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমা ইন্নী লাম আস্তাহলিকুম তুহমাতাল্লাকুম, আমি তোমাদের উপর কোনো খারাপ ধারণা করি নাই, এর জন্য আমি কসম কাটি নাই, বরং কসম কাটার কারণ শোনো। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। কি বুঝেন কি? এর কোনো শেষ নাই, সীমা নাই ফজিলাতের। কথা ঠিক না? জিকির করার দরকার আছে কি নেই? এবার শেষ একটা হাদিস শুনায়া দেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদুল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআত ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহুল বুখারী, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। কোন দিন? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন মাওলা পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। এর মধ্যে কোন এক ব্যক্তি? মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যারা মাওলার উদ্দেশ্যে জিকির করবে আর জিকিরও করবে, 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়বে। কিরে ভাই, চরমনাইয়ের মুরিদের মধ্যে এই নমুনা দেখা যায় কি যায় না? ডাইরেক্ট হাদিস। অনেকের চোখের মধ্যে পানি দেখা। মান যাকারাল্লাহ খালিয়ান দ্বারা উদ্দেশ্য এখানে জঙ্গল উদ্দেশ্য না, একা একই উদ্দেশ্য না। এখানে খালিয়ান দ্বারা উদ্দেশ্য একমাত্র তার জিকিরটা মাওলার জন্য, অন্য কাউকে দেখাবার জন্য না, বুজুর্গের জন্য না। নিজে কেউ বুজুর্গে বলবে মানুষকে দেখাবার জন্য না। যদি কেউ জঙ্গলের মধ্যেও থাকে আর যদি বলে মানুষ আমাকে বুজুর্গ বলতেছে, তাহলে খালিয়ান হইল না। আর এই ময়দানের মধ্যে একত্রিত হয়ে জিকির করি, কিন্তু আমার কলবটা মাওলার দিকে লটকানো আছে, এইটার নাম খালিয়ান। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, 2 চোখে পানি বাইয়া বাইয়া পড়বে। কি কথা ঠিক না? ডাইরেক্ট এই নমুনা দেখা যায় চরমনের মুজাহিদদের মধ্যে পাওয়া যায়। কথা ঠিক না? আল্লাহ শুকর, আল্লাহ শুকর। অন্য রায় তোমার দেখেন নাই যে কিছু মানুষ তাদেরকে দেখা যায় যাদের জামা একটা, জুসাউবিল ওয়াহিদ, তাদের চুল এলোমেলো। কি কথা ঠিক না? চামড়া একটু শুকনা শুকনা, চেহারার মধ্যে অত রৌনক নেই। কি কথা ঠিক না? কি চরমনাইয়ের মুরিদদের মধ্যে এরকম কিছু দেখা যায় কি যায় না? এটা পাগল পাগল ভাব আছে, মাথার আসরানি ফাসরানি কম আছে, চেহারার মধ্যে আয়েশক এবং মোহাব্বতের ছাপ পড়িয়া গেছে। কি কথা ঠিক না? ভাইও যাই হোক, আজকে আমি বেশি দিকে যাব না। এরকম এই তরিকা, এই মাজলিসের হাদিসের দ্বারা কাইফিয়াত বয়ান করা আছে, হাদিসের দ্বারা। আল্লাহ পাকের শুকর। আমাদের শায়খ মুর্শিদ নব্বুল্লাহ মারকাদাহু হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, যার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সনদ সহ 60,000, বিনা সনদ 40,000। এত বড় মুহাদ্দিসের কাসেম নামদুর রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি, যেই তরিকার হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যেই তরিকার মুরব্বী। তোমরা কি ভাবতেছো দলিল আদিল্লা ছাড়া কি এই তরিকা? মিয়া, তোমার খবর নেই। দলিল দিয়ে তোমাকে ডুবাইয়া ফেলাইবে এই তরিকার লোকেরা। কথা ঠিক না? কাজী বাস্তবতা দেখো, অনেকে ইসলা করে, ইসলার খবরও নেই, খালি ইসলাই সম্পর্ক আছে। ইসলা তরিকার ইসলার কিটা? তরিকার ইসলাটা কি? তরিকার ইসলা হলো যখন তরিকায় ভর্তি হওয়ার পরে নিজেকে ছোট মনে হইতে থাকবে, অন্যকে বড় মনে হইতে থাকবে, যে আমার সে অমুকই ভালো, আমার সে অমুকই ভালো। তখন মনে করবে তোমার মধ্যে ইসলা আসতে আছে। আর যখন ইসলাই ভর্তি হইয়া নিজেকে ভালো মনে হয় আর সবাইকে খারাপ মনে হয়, ইসলা হইতে আসে না, তোমার মধ্যে তাকাব্বুরি আসতে আছে।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির শায়েখ বলল, এই মজলিসের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে বের হয়ে যাও। অমনি আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মজলিস থেকে উঠে হাসা শুরু করছে। বলে আমার সে খারাপ লোক এই মজলিসের মধ্যে কেউ নেই। বলে বাইজিদকে তো এর জন্যই বাইজিদ বানাইয়া দিয়েছে। তরিকার সবচেয়ে বড় নিয়ামত হলো এই, তরিকার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরে যখন দেখবে নিজেকে খারাপ লাগতে আছে, ছোট মনে হইতে আছে, গুনাহগার মনে হইতে আছে, ভয় লাগতে আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে কি ফরমান? লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে। লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে। মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করে না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে, মৌয়াতে ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসেরাতে ভয় নেই। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসেরাতে ভয়। কথাটা বুঝাতে পারছি? জিকির জিকির সারিয়া দিতে আসি আমরা, কিন্তু জিকির কমিয়া যাইতে আছে। কিন্তু খবরদার মুজাহিদ, জিকির কমাইও না। জিকির কমাবা তরিকা শেষ হয়ে যাবে, সব নিয়মাত হারাইয়া যাবা। নিয়মাত তো জিকিরের মধ্যে, সমস্ত নিয়মাত কিসের মধ্যে? জিকিরের মধ্যে। জিকির জিকির বাড়াইয়া দাও। যেরকম জঙ্গলের মধ্যে আগুন লাগাইয়া দিলে আগুনের তাসির ও একাই থাকবে, আর কাউকে থাকতে দেবে না। কাঁচা পাকা পোড়াইয়া সব শেষ। কলবের মধ্যে ইশক মারিফতের আগুন লাগাইয়া দাও, জিকিরের আগুন ধরাইয়া দাও, ধরাইয়া দাও আগুন, লাগাইয়া দাও আগুন। কেবের টেবের কোথায় চলিয়ে যাবে, ও পোড়াইয়া টোড়াইয়া সমস্ত কিছু ধ্বংস করে দেবে। কি কথা ঠিক না? জিকির বেশি বেশি করো, খেয়ালের সাথে জিকির করো। দুরূদ যখন পড়বা খেয়াল করবা আল্লাহর হাবিবের রওজা পাকে দুরূদ শরীফ পাঠাইতে আছে। আমার পেয়ারা নবী আমার দুধের জবাব দিতে আছে। এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে না। ওই ব্যক্তি বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে কেরাম বলছে আপনি আপনার উম্মতদেরকে এইভাবে চিনবেন যেইভাবে বাপ তার সন্তানকে চিনে। আমি তো আপনার উম্মত, আপনি কেন আমাকে চিনেন না? কথা উলামায়ে কেরাম ঠিকই বলছে, তারা মিথ্যা বলে নাই, কিন্তু তুমি দুরূদ দিয়ে আমাকে সাহায্য করো নাই। ওই ব্যক্তিকে আমি চিনবো যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে। ওই ব্যক্তি পরবর্তী নিয়াত করছে আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ব। পরবর্তীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়েছে, আমার নবী তাকে চিনিয়া ফেলাইছে। যারা বলেন সুবহানাল্লাহ, দুরূদ পড়তে হবে। আব্বাজান রাহমাতুল্লাহ বলছেন একজন ব্যক্তি প্রতিদিন 200 বার দুরূদ হওয়াই চাই। কমপক্ষে কতবার পড়েন মুজাহিদরা? 200 বার দুরূদ। হ্যাঁ, সবাই ফাজলামি করবে না, 200 বার দুরূদ পড়তে সবাই পড়েন। সহজ ইবাদত। 5 ওয়াক্ত নামাজে যাব, 20 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার? 5 ওয়াক্তে কত হইল? আবার ফেরার সময় 20 বার। কতবার হইল? তো প্রতিদিন কতবার হয়? সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সাল্লাল্লাহু। যখন ইস্তেগফার পড়ব ওই সমস্ত ইশকের গোষ্ঠীগুলোর আশেকের রসুল সব ফাজিলের গোষ্ঠী, ভণ্ডর গোষ্ঠী। দুরূদ পড়ার সময় দুরূদের খবর নাই, খালি কতটুকু বাহানা করে দাঁড়াইয়া টাড়াইয়া আবার শেষ। আর এবার যারা আশেকের রসুল তারা শুধু দাঁড়াবার সময় দুরূদ পড়ে। এরা শুইয়া দুরূদ পড়ে, বসিয়া দুরূদ পড়ে, হাইটা দুরূদ পড়ে। কি
কি কথা ঠিক না? এর ফাইজলামের জন্য দূরত পড়ে, এত মহাব্বাতে দূরত পড়ে, আর ওরা দূরত পড়ে ফাইজলামের জন্য দূরত পড়ে। কি কথা ঠিক না? ইস্তেগফার পর্ব খেয়াল করবো, জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাওলার কাছে মাপ চাইতে আসি। মাওলা গুনাহ করিয়া ফেলেছে, মাফ করে আর করবো না। ইস্তেগফার খেয়ালের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাওলাই আমার দিকে চাইয়া রইছে, আমি মাওলারে বলাইতেছি, মাওলাই আমার বলাবার জবাব দিতে আছে। উদউনি আস্তাজিব লাক, ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দেব। এই ও মুসল্লি শোনো, আজকে মাওলাকে দুনিয়াতে একটা ডাক দিবে, আল্লাহ, আমার মাওলা 10 বার জবাব দিয়া দিবে। কিন্তু মরার পরে হাজার হাজার কোটি কোটি বছর ডাকবি, আমার মাওলা আর কোনোদিন ছাড়া দিবে না। فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। যখন জিজ্ঞাসা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ, আল্লাহ বাদে কেহ মাবুদ আল্লাহ ইল্লাল্লাহ। ইল্লা আমার কলবে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। মাওলা আমার না কেমন খামলে টানা জায়গার দিকে চাইয়া রয়েছে, আমি মাওলার ডাক দে, আল্লাহ, মাওলার ডাক দে, বান্দা ভুলাওকা, আল্লাহ। খুব খেয়ালের সাথে জিকির করি বাবারে। যেরকম বাচ্চা যখন ওয়া 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 কইয়া ডাক মারে, বাচ্চার ওয়া ওয়া ডাকের সাথে মায়ের মোহাব্বতের জোশ মারা শুরু হইয়া যায়। বাচ্চা যখন ওয়া ওয়া করে চিল্লান দেয় আর হাত পাওয়া ছাড় দেয়, অমনি মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারতে থাকে। যখনই কান্না বাড়িয়া যায়, অমনি মায়ের হাতের থেকে কাজটা আস্তে পড়িয়া যায়। ঠিক বন্দা যখন মাওলাকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরকম মা আসিয়া দৌড়িয়া বাচ্চাকে কোলের মধ্যে জড়াইয়া নেয়, এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। বন্দা তুই জিকিরের মধ্যে জিকির করতে পারো, আমার মাওলায় তার রহমতের কোলের মধ্যে ডাটা নিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকাই আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, যতদিন জিন্দা রাখবেন ইসলামে জিন্দা রাখিয়েন। ইয়া আল্লাহ, যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। ইয়া আল্লাহ, আসমানি গজব জমিনি গজব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের আহল আওলাদ আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ, আপনার মারিফতের নূরের বাতি আমাদের প্রত্যেকের কলবে জ্বালাইয়া দেন। আল্লাহ, আপনার মারিফতের নূরের বাতি আমাদের সবার কলবের মধ্যে জ্বালাইয়া দেন। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া হালি ওয়া মিনাল মাইল বারিদ। ইয়া আল্লাহ, যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবর আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের এবং আমাদের নসরের শত মুমিন মুমিনাত সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আমাদের আহল আওলাদ আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته। আমরা ইশার নামাজ পড়ি।